সিলেট ও ফুলেশবাড়িত ফিটা খাইয়া রায়হান আহমদ নামের জুয়ান ফুয়া মারা যাওয়ার 2 বছর ফুরা হইছে মঙ্গলবার। ই মার্ডার মামলার 69 জন আসামির মাঝে এখন পর্যন্ত 44 জনের সাক্ষী লইছে কোর্টে। 2 বছর ফারানির বাদেও আসামি অখলোর শাস্তি না হওয়ায় নিরাশ রায়হানের পরিবার। আর 2 বছরে এখনো লাগ মিলছে না আবদুল্লাহ আল নুমাল নামের এক আসামির। মার্ডারের ঘটনার বাদে হে বাগিয়া ফ্রান্স গেছে গিয়ে। ফ্রান্সও যে আছে ইকান হইছে নুমান নিজেও। 2020 ইংরেজির অক্টোবর মাসের 10 তারিখ হেসরাইত সিলেট টাউনের আখালিয়া এলাকার রায়হান আহমদরে দরিয়া বন্দরবাজার ফুলিশবাড়িত আটখাইয়া ফিটাইছে হি সময়কর ইনচার্জ দারোগা আকবর হোসেন বুইয়া আর 6জন পুলিশে। পরিবারের দাবি হিরাইত ফোন করিয়া রায়হানের পরিবারের গেছ থাকি 10,000 টাকা দাবি করা হয়। টেকা না দেওয়ায় আকবর আর 6জনে মিলিয়া খুব ফিটাইছে রায়হান রে, যে কারণে অক্টোবরের 11 তারিখ উসমানী মেডিকেলও যান গেছে রায়হানর। ঘটনার বাদর দিন রায়হানুর বউ তাহমিনা আখতার তার নিয়ে দারোগা আকবর সখারে 6জন পুলিশের উপরে মামলা দিছেন। ই মামলার দারোগা আকবর সহ 5 পুলিশে অ্যারেস্ট করা হয়। পিবিআইর ইনভেস্টিগেশনও ই 5 পুলিশ ছাড়াও আসামি করা হয় মার্ডারের ঘটনার আলামত নষ্ট করার সাহায্য করা সিলেটের কোম্পানিগঞ্জ থানার সাংবাদিক আবদুল্লাহ আল নুমান রে। এখন নুমান বাগাত আছে। মামলায় অ্যারেস্ট হওয়া পুলিশ হলইলা দারোগা আকবর হোসেন, এএসআই আশেক এলাহি, কনস্টেবল মোহাম্মদ হারুনুর রশিদ, টিটু চন্দ্র দাস আর দারোগা মোহাম্মদ হাসানুদ্দিন। এখন তারা আছে 14 শিকর ভিতরে। ইনভেস্টিগেশন বাদে 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিছে পিবিআইয়ে। চার্জশিটত থাকা পোস্টমর্টেম রিপোর্টও ডাক্তার অখলে হইছেন রায়হানের শরীরও 111টা মাইরর সিন আছিল। চার্জশিট একটা আমলনিয়া গেছে বছরের এপ্রিল মাসের 18 তারিখ আসামি অখলের বিরুদ্ধে অভিযোগ বানাইছেন সিলেট মহানগর দায়রা জজ কোর্টে। অভিযোগ বানানির বাদে রায়হানুর বউ, মা, পরিবারের বাক্কা 6জন সহারে 44 জন সাক্ষী কোর্টও সাক্ষী দিছেন। সাক্ষী লওয়ার সময় মামলার আসামি কনস্টেবল হারুনুর রশিদে অভিযোগ বাতিল করার লাগে হাইকোর্টও দরখাস্ত করছিল, কিন্তু হাইকোর্টে এই দরখাস্ত খারিজ করে দিছেন। এবারে ঘটনা 2 বছর ফারানির বাদেও বিচারের সিস্টেমে দেরি করার করিয়া খুব নাকুশ হইছেন রায়হানুর মা সালমা বেগম। তাইন কইছেন আশা আছিল মারা যাওয়া 1 বছরের ভিতরেও মামলার আসামি অকলর শাস্তি হইব, কিন্তু বিচারও দেরি হওয়ায় ইকানার হইল না। তারা খুব নিরাশ। মামলা তত সাক্ষীর দরকার আসিল না। যারা ঘটনা দেখছে তারা সাক্ষী লইয়াও মামলার রায় জলদি দেওয়া যাইত। আর দেখেন আপনারা, আজ আমার রায়হানুর 2 বছর হয়েছে, কিন্তু বিচারেরও এখনো নিষ্পত্তি হয়েছে না। কিন্তু আমার বাচ্চা মারা গেছে, 2 বছর হয়েছে। খবর খুঁজলে আটটি গুটিও তার মনে হয় মিলবে না। কিন্তু খুনিরা জেল হাজতে যে আছে, আমার মনে হয় তাদের শরীরের সাপোর্ট সময় মিলে না, পড়ে নাই। এই যে খুনিরা তারা দেখি প্রতি সপ্তাহে আসে কোর্টে, তারারে দেখলে মনে হয় না তারা যে জেল হাজতে আছে, তারারে দেখলে মনে হয় তারা সুখে শান্তিতে বিলাসিতার মাঝেই আছে, কারণ তাদের শরীরের সাপোর্ট সময় ইলে নাই, তারা সুখে শান্তিতেই আছে। তাহলে আমার বাচ্চা এই যে তারা চাক্ষুষ প্রমাণ মার্ডার করলো, এই মার্ডার দেখলো, সারা বিশ্বে দেখলা, কিন্তু তারার কোনো বিচার হইল না। আর আমার বাচ্চা কি এমন অপরাধ করছিল যে অপরাধের কারণে তারা আমার বাচ্চারে নিয়ে জেল হাজতে না দিয়া, কোর্ট কাছারিতে না দিয়া তারা নিজের হাতে মার্ডার করে লাইল, নিজের হাতে মারি লাইল। কোন ওয়ারেন্ট আছিল, কোনো কি ওয়ারেন্ট আছিল না, কোনো ইস্যু আছিল না, কোনো কেস মামলা আছিল, কোনো কিছু না থাকার কারণেও আমার বাচ্চারা যে এইরকমভাবে মারলো, অথচ এর আর বিচার গইয়া সরকারে করতেছে। আর আমার বাচ্চারে খেয়ে এমন কাম করাইয়া আইলো না, তারা এখানে করলো। এখন পর্যন্ত আমি কোনো বিচার পাইছি না। বিচারাধীন আছে ঠিক, কিন্তু আজ থেকে 2 মাস আগে জজ বদলানি হয়ে গেছে। এই জজ যদি থাকতাম নিশ্চয়ই আমি বিচার পাইতাম, কিন্তু 2 মাস আগে জজ বদলানি হয়ে গেছে। এখন যে নতুন জজ আইছেন, এখন পর্যন্ত তাই হয়েছে না, আগামী সপ্তাহ হয়তো তাই নতুন করে জয়েন করবা। তা আমি তারপরেও আমি আশাবাদী যে আমরা যে নতুন জজ আইবা, উনি আমার কেসটারে বিশেষভাবে, যেমন আমাদের আগের রহিম জজ সাহেব যেভাবে মনোযোগ দিয়ে যেভাবে বিচারাধীনভাবে নিতেছেন, বা সাক্ষী গেছে গিয়ে আমার প্রায় 45 জন সাক্ষী শেষ হয়ে গেছে। 69 জন সাক্ষী দেওয়ার কোনো মানে আসিল না, মাত্র 4 জন মানুষে আনি আমার বাচ্চারে
এই কাশতুরি কিতা বন্দরবাজার পুলিশ বাড়ির ভিতরে এই 4 জন মানুষে মাত্র আনিয়া মারি লইল জায়গা, কিন্তু পিপিআইয়ে 69 জন সাক্ষী দিয়া আমার কেসটারে লম্বা করছে। এই লম্বা করার পিছনে নিশ্চয় কোনো কাহিনী আছে, আমার মামলাটারে অন্যরকম নেওয়া হইতেছে জানি। কিন্তু যেহেতু চাক্ষুষ প্রমাণ সব দিকে মিলছে, 4 জন মানুষই মারছ, তাইলে 69 জন সাক্ষী দিল কিতার লাগি? আর 69 জন সাক্ষী দিয়া আমার মামলাটারে অত লম্বা করার দরকার কিতা? অতদিনে তো 69 জন সাক্ষী না দিলে তো অতদিনে আমার মামলাটার একটা রায় হইল না, আমরাও শান্তি পাইলাম না, আমার রায় আনো আত্মায়ও শান্তি পাইল না, জনগণেও দেখলো না যে দেশে বিচার আছে, আইন আছে। কিন্তু আজ পর্যন্ত আমি আশাবাদী আসলাম অতদিন যে রায়টা আমার রায়হানোর পক্ষ হইব এবং ফাঁসির রায় হইব। আমি চাই এইরকম এই যে পুলিশের পোশাক পরিয়া পুলিশে জনগণের সেবা করবে, জনগণের মাল যান হেফাজত করবে, কিন্তু তারা তো ফুলের পোশাক পরার বাদেও তারা শরীরের যে আলাদা একটা শক্তি আয়, এই শক্তির বলে মানুষরে বিনা কারণে হয়রানি করিয়া, বিনা কারণে মানুষরা দরিয়া নিয়া যে মারলো, এই পুলিশের মধ্যে ছিনতাইকারী, পুলিশের মধ্যে ইয়াবা ব্যবসায়ী, পুলিশের মধ্যে গুন্ডা, পুলিশের মধ্যেই সব কিছু। কিন্তু আমরা প্রশাসনের কাছে এত আমরা হেফাজতে তাহমু মনে করি, আমরা আশা করি যে সময় যেটা হয় তখন আমরা প্রশাসনের মনোযোগ দিই এবং প্রশাসনের কাছে যাই। কিন্তু এই প্রশাসনে আমার বাচ্চার ওয়ারিন ছাড়া, কোনো ইস্যু ছাড়া, কোনো কেস মামলা ছাড়া আমার বাচ্চাটারে দরিয়া নিয়ে মাত্র 3 ঘন্টায় আমার বাচ্চারে মারি লইল। টেকা দাবি করলো, চাঁদা দাবি করলো, আমরা তো টেকা লইয়াই গেছিলাম, কিন্তু টেকা না নিয়ে আমার বাচ্চারে যে মারি লিব আমরা কোনোদিন কল্পনা করছি না। আর এরকম ঘটনা কোনোদিন হয়েছে না।